হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেখাবো শুক্রবারে আমি কি করছি, মানে ছোট্টখাট্টো একটা ব্লগ আর কি। তো আমার ছাদটা কখনোই কাউকে দেখায়নি পুরোপুরি, কারণ অনেক এলোমেলো ছিল। তো ছাদটা একটু গোছানো হয়েছে, প্লাস ঝাড়ু দেওয়া হয়েছে। অন্য একটা ভিডিওতে দেখাই দেবো নি, এই যে আমড়া গাছটা এখানে ছিল, কিন্তু আমড়া গাছটাও নাই, দেখতে পারতেছেন। আর একটু সুন্দর করে সব সাজিয়েছি, সমস্যা নাই, আস্তে আস্তে দেখাই দিব, কিন্তু চলে যায় ভিডিওতে। তো শুক্রবার ছিল, হাঁস আমি রান্না করব। মানে আমার হাতের হাঁস রান্না একটু মজা হয় আর কি, মোটামুটি আর কি হয়, কিন্তু মজাই হয় আর কি। যাই হোক, মানে সবাই অনেক পছন্দ করে, যদিও আমি একবার হাঁস রান্না করছিলাম, এটা নিয়ে হলো দ্বিতীয়বার। তো রান্না করতেছি, কিন্তু কড়াইটা পুড়ে গেছে, এজন্য কড়াইটা হলো পরে চেঞ্জ করবো, সেটা আপনারা দেখতেই পারবেন। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি ওইভাবেই রান্না হয়ে গেল। আর এটা হলো আরও বেশি মজা হয়েছে, সেমভাবেই রান্না করছিলাম, কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসছে। মানে রান্নার কাজ ধরতে ধরতেই 3:30 বেজে গেছে, কারণ ছাদে ছিলাম একটা পর্যন্ত, ছাদ ঝাড়ু দেওয়া, গোছানো, মানে ওইখানে অনেক সময় চলে গেছে। আর এগুলো হলো আমার গাছের, মানে ছাদের যে গাছ, ওখানে টাটকা টাটকা শাকসবজি। এখানে অনেক রকমের শাক আছে, মানে মিশালি শাক। একজন আপু কমেন্ট করছিল যে মিশালি শাকে মানে টেস্ট কেমন, একটা টেস্টও অন্যরকম, মানে বুঝবে কিভাবে যে মেন কোন শাকটা খাইতেছে। আসলে মিশালি শাকের টেস্ট অন্যরকম আর কি, বোঝা যায়। তো এখান দিয়ে শাক দিয়ে আমি এখানে একটু খিচুড়ি আর হাঁসের মাংস টেস্ট করতেছিলাম। অনেক মজা হয়েছে, মানে সবাই অনেক তারিফ করছে। যাই হোক, আমার রান্না আমি একটু বেশি বেশি তারিফ করি। তারপর খাওয়া দাওয়া শেষ করে গোসল টোসল করে বিকালের দিকে ছাদে চলে গেছি। এই যে আমার মানে ছোট ছোট যে গাছগুলো, ওইগুলো এক কর্নারে রাখছি, ভালোই লাগতেছিল দেখতে। কিন্তু সকালে আরও ভালো লাগবে, কেননা সকালে হলো অনেকগুলো ফুল ফুটবে, তখন আর কি দেখতে হলো কর্নারটা সুন্দর লাগবে। আর এই সাইডে হলো গোলাপ গাছগুলো আলাদা করে রাখছি, আর গোলাপ গাছ হলো কাটিং করছি। আর এটা হলো আমার একটা পার্পেল কালার জবা, এটা হলো আমি দেখাইতে পারিনি মনে হয় ভিডিওতে, কারণ এর আগে যখন ফুল ফুটছে তখন হলো আমার ভিডিও করা হয়নি। যাই হোক, সমস্যা নাই, নেক্সট টাইম তো আসেই, দেখাই দিব, সমস্যা নাই। আর এখানে হলো এই যে অপরাজিতা, এটা এমনি লাগাই রাখছিলাম। আর এখানে আদা গাছ আর পুঁইশাক গাছ একসাথে। আমার ছাদে কিন্তু নিম গাছও আছে, এই যে শুকনো আমার মতো। তারপরে আছে সাজনা গাছ, অনেকে সজনে গাছ বলে, দুই জাতের আছে, একটা হলো 12 মাসি আর একটা হলো মানে যেটা সিজনে হয়। আর এটা হলো যে লঙ্গর গাছ, লঙ্গর মানে যে কাটলিচু যেটা আমরা বলি, ওই গাছটা। আর তার পাশেই আছে মেহেদি গাছ। পাতাগুলো নিয়ে নিব, না একাই ঝরে যাবে, কয়েকদিনের মধ্যেই নিয়ে নিব, কারণ হলো বেশি পাতা হবে না, আবার শীতকাল ঝরেও যাবে। আর এখানে হলো বেগুন গাছগুলো আছে, এখানে 3টা, আরেকটা বেগুন গাছ ওইদিকে, ওইটা দেখাইতে আমার মনে নাই। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে এই কর্নারটা আর কি, ভিডিওতে বোঝা যাইতেছে না, কিন্তু সরাসরি দেখতে আমার এই কর্নারটা আর কি ভালো লাগতেছে। আর এই যে এটা হলো ওই একটা বেগুন গাছ, এটা আর কি আলাদা রাখছে, এটার মধ্যে পোকা হয়েছে, এটার মধ্যে হলো আপনার স্প্রে করতে হবে। এটা হলো আমার একটা কমলা গাছ, কিন্তু কমলা হয় না, এটার আমি ভালো মতো যত্ন নিতেছি না। তারপর আমরা রাতে চলে যাব ছোটো আমাদের বাসা, ওইখানে গিয়ে আর ভিডিও করি নাই, কিন্তু আমরা ওইখানে অনেক পপকর্ন খাইছি। আচ্ছা, চলে আসলাম এখন সকালে। সকালে হলে এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে, এক সাইড থেকে মানে আজকে অনেকগুলো ফুলও ফুটছে, মোটামুটি টুকটাক আর কি, সব ফুটে নেই। যাই হোক, যখন আবার ভালো মতো ফুটবে তখন হলো আমি দেখাই দিব যে কেমন লাগে। এক সাইড থেকে আমার এই ভিডিওটা করা। আসলে তখন কোনো বাতাসও ছিল না যে একটু ভালো লাগবে, এই যে এখন একটু বাতাস আসছে। যাই হোক, দেখতে কিন্তু সরাসরি ভালো লাগতেছে, ভিডিওতে বোঝা যেতেছে না। আচ্ছা, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।